নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমি বিগত কিছুদিন ভিডিও বানাতে পারিনি। আমি একটু ব্যস্তও ছিলাম, খানিকটা ব্যস্ততার জন্য বলা যায়, আর খানিকটা আমার কুঁড়েমির জন্য বলা যায়। আমি তার জন্য অত্যন্ত মানে দুঃখিত। আই এম সরি ফর দ্যাট। চেষ্টা করব ভিডিও বানানোর, বাট হয়ে ওঠে না অনেক টাইমে আমার। তো আজকে যে টপিক নিয়ে আমি বলবো সেটা নিয়ে আমি অনেক আগের থেকে ভেবে রেখেছিলাম, আহ, তারপর থেকে ভিডিওটা বানাতে পারিনি আমি আর। তো আজকে সেই টপিকটা নিয়ে বলবো। অনেক টাইমে হয় কি যে কাজের চাপেই হোক বা আরও কিছু আপাত দৃষ্টিতে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হয়, সেরকম কাজকর্ম করতে করতে আমরা আমাদের ঘুমের বারোটা বাজিয়ে ফেলি। তো কাজের চাপটা তো ইনএভিটেবল, করতেই হবে, কিছু করার নেই। বাট যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে ইম্পর্টেন্ট, বাট ফাইনালি কিছুদিন পরে গিয়ে রিয়েলাইজেশন হয়, কিছু বছর পরে, যে নট নেসেসারি অলওয়েজ এই গেম খেলাই হয়ে যাক, বা সিরিজ দেখা, মুভি দেখা, বা কারোর সাথে কথা বলা, হোয়াট এভার। তো এসব করতে করতে ঘুমের বারোটা বাজিয়ে ফেলি। অ্যাকচুয়ালি আমরা ঘুমটা খুব ইজিলি নিই ব্যাপারটা, যে হ্যাঁ শুয়ে পড়লাম হয়ে গেল। বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি সেরকম নয়। ঘুমটা হচ্ছে যে আমাদের একটা সাইকেলের মধ্যে দিয়ে হয়। মোটামুটি একটা সাইকেল 90 মিনিট মতো থাকে। প্রথমে লাইট স্লিপ, ডিপ স্লিপ, তারপরে আরইএম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট। তো ডিপ স্লিপটা আমাদের ফিজিক্যাল রিকভারির জন্য হেল্পফুল, আর আরইএম স্লিপটা হচ্ছে আমাদের মেন্টাল রিকভারির জন্য। তো অনেক টাইমে কি হয় আমাদের, যখন আমরা ডিপ স্লিপের মাঝখানে আমাদের ঘুম ভেঙে যায়, বা আমাদেরকে উঠতে হয় বাধ্যভাবে, ঘুম তো ভাঙবে না, উঠতে হবে বাধ্য হয়ে, অ্যালার্মের জন্যই হোক বা বাড়ির কেউ ডেকেছে জন্যই হোক। তো তখন আমাদের সারাটা দিন কেমন একটা অস্বস্তি হয়, বাজে ফিলিংস হয়, আহ, একটা জম্বি জম্বি ফিলিং আছে নিজেদেরকে। তো এটা হয়। এবারে আমার হয়তো আরও ডিটেলসে বলা উচিত, বাট ভিডিওটা বড় হয়ে যাবে। আমি একটা অন্য ভিডিওতে ঘুম স্লিপের ব্যাপারে একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করব, ফিজিওলজি থেকে পড়ে যতটা আমি জানাতে পারবো আরও ভালোভাবে। রিভিশন করতে হবে, অনেকদিন আগে পড়েছি, ভুলে গেছি অনেকটাই। তো আমরা কি করতে পারি, একটা ট্রিক ইউজ করা যেতে পারে, যে আমরা যে অ্যালার্মগুলো সেট করি ঘুমানোর জন্য, ওঠার জন্য, আমরা কি করতে পারি যে 90 মিনিটসের মাল্টিপেলে 6 ঘন্টা হোক বা 7.5 ঘন্টা হোক, 4.5 ঘন্টা বলবো না, দ্যাটস টু লেস, 6 ঘন্টা বা 7.5 ঘন্টার আমরা স্লট নিতে পারি এরকমভাবে। তো সেভাবে আমরা ঘুমাতে পারি। আর এভাবে যদি আমরা ট্রাই করি, আশা করছি আমরা কিছু ডিফারেন্স বুঝতে পারবো কিছুদিনের মধ্যে। আর এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে স্লিপটা হচ্ছে আমাদের রেস্টের একমাত্র জায়গা, নাহলে তো সারাদিন বডি চলতেই থাকে চলতেই থাকে, কাজ অ্যান্ড কাজ, পড়াশোনাই সেই হেনা তেনা। তো আই উইল টেল এভরিওয়ান টু টেক গুড কেয়ার অফ ইউর স্লিপ। আর আমার ঠান্ডা লেগে গেছে, তার জন্য গলার ভয়েসটা খারাপ থাকতে পারে, আই এম সরি ফর দ্যাট। আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।